নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি কুমফাও চিকেন বা ড্র্যাগন চিকেন, যাই বলেন না কেন খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে নিয়েছি 300 গ্রাম মতন মুরগির বুকের মাংস কিংবা সলিড যে কোনো পিস আপনারা নিতে পারেন। নিয়েছি একটু কিউব করে কেটে, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে স্বাদ মতন লবণ, একটু ভিনিগার, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দেবো 1 টেবিল চামচ ভরে রসুন বাটা। এরপরে এটিকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে সব মশলা যেন চিকেনের প্রত্যেকটা কিউবের গায়ে গায়ে একেবারে আটকে যায়। তারপরে দিচ্ছি এখানে অপশনাল, যদি থাকে দিতে পারেন একটু পেরি পেরি মশলা, যে কোনো ব্র্যান্ডের, না থাকলে একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আরেকটু অ্যাড করে দেবেন। তারপরে দিচ্ছি একটা ডিমের সাদা অংশটুকু, শুধু সাদা অংশটুকুই দরকার। এর কারণে যতটা সফট হবে, জুসি হবে, তার সাথে মশলার কোটিংটাও খুব ভালো মতন গায়ে লাগবে। ভালো মতন হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে রেখে দেবো 15 মিনিট মতন ম্যারিনেশন হতে। ম্যারিনেট করতে করতে চলুন ততক্ষণ এখানে একটি সস বানিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতন টমেটো সস, যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ব্যবহার করতে পারেন। দিয়েছি 2 টেবিল চামচ মতন সয়া সস, আর 1 থেকে 1.5 টেবিল চামচ মতন দিয়েছি চিলি সস, আর দিচ্ছি ভিনিগার। আপনাদের কাছে চিলি সস না থাকলে নাও দিতে পারেন, একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, একটু স্পাইসি হবে, আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালো মতন মিশিয়ে নেব, মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি কোটিং তৈরি করব। তার জন্য নিয়েছি 1 কাপ মতন ময়দার সাথে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি একটু পেরি পেরি মশলা। যদি পেরি পেরি মশলা না থাকে তাহলে এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলেও খেতে ভালো লাগবে। দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আমরা ভালো মতন কোট করে নেব। অল্প অল্প করে চিকেন দেব এবং কোট করব। আর বলে রাখি, যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখলাম কাঁটা চামচ দিয়ে কাজটা ভালো মতন হচ্ছে না, তাই চলে আসলাম আমার নিজের পন্থায়, হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। খুব ভালো করে কোট করে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে মাংসের পিসগুলো তুলে রাখবো। সমস্ত চিকেনটা আমার কোট করা হয়ে গেছে। এবার দেখুন যে পাত্রের মধ্যে অল্প একটু ময়দা রয়েছে, এটিকে কিন্তু একেবারেই ফেলে দেবো না, এটিও আমরা রান্নায় ব্যবহার করব। এর জন্য একটি বাটির মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম। এর মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মতন সাদা তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমরা এর মধ্যে মাংসগুলোকে এবার ভাজবো। মাংসগুলোকে এক একটা করে দিয়ে ওভারক্রাউড না করেই ভালো মতন সাজিয়ে দিয়ে উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু বেশ মচমচা করে মাংসগুলোকে ভাজতে হবে, আর একটু আঁচটা কমিয়েই ভাজতে হবে, যাতে মাংসটা ভেতর থেকেও সুন্দর মতন কুকড হয় আর ওপর থেকে একেবারে মচমচে থাকে। দেখুন আমি যেরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সেরকমভাবে ভেজে নিতে হবে। ঠিক এরকম একটা লালচে বাদামি রঙ এলেই আমাদের মাংসগুলোকে তুলে নিতে হবে। মাংসের পিসগুলো কত সুন্দর যে মচমচে হয়েছিল, এইভাবেও কিন্তু একেবারে খাওয়া যায়। এটিকে বলা হয় পেরি পেরি চিকেন ফ্রাই। এরমভাবেও কিন্তু আপনারা চিকেন পকোড়া ভাবেও খেতে পারেন, কিন্তু আমি এটাকে আরও টেস্টি বানানোর জন্য এরপরও একটু প্রসেস করব। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে, ভাঙলেই একেবারে হাতের সাহায্যে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার এতটা তেল তো লাগবে না, তাই একটু তেল কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটিকে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ফার্স্টে সতে করব। তারপরে দেবো এর মধ্যে একটু গোলমরিচ, ভালো করে সতে করে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে সেই পর্যায়ে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ একটু ভিনিগার। এই রান্নাটা না টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স লাগে, তার জন্য আমি এখানে একটু ভিনিগার দিলাম। দিয়ে খুব ভালো মতন ভিনিগারটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দেবো যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আর সসের বাটি ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো বেশ নরম হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব যে ময়দাটা গুলে রাখলাম জলের সাথে, সেই ময়দাটা, আর দেবো একটু চিনি, যাতে টক ঝাল মিষ্টিটা একদম ব্যালেন্সড হয়। আমাদের রান্নাটার টেস্টটা যেন একবারে মুখে দিলেই একবারে বাস্ট করে, এরকম একটা ব্যালেন্স রান্না করব। এবার ময়দার যে স্লারিটা তৈরি করে রেখেছিলাম সেটিকে দিয়ে একটু রান্না করব। যখন দেখবো বেশ ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে মাথায় রাখতে হবে এই মেশানোর সময় কিন্তু আমরা গ্যাসটাকে সম্পূর্ণ অফ করে দেব। যদি আমরা সম্পূর্ণ অফ না করি তাহলে একদম চিকেন পকোড়াগুলো সগি হয়ে যাবে বা নরম হয়ে যাবে, আর একেবারে
ড্রাই চিলি চিকেনের মতন হয়ে যাবে, তখন কিন্তু ড্র্যাগন চিকেন বা কুমফাও চিকেন হবে না। দেখুন আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর যেরকম ওপর থেকে সসের কোটিং হবে আর পকোড়াটা হবে ওপর থেকে একেবারে মচমচে আর ভেতর থেকে সফট অ্যান্ড জুসি। দেখুন পরিবেশন করে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওটিতে, আর মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আপনারা কিন্তু পুরো ভিডিও দেখে নেন আর লাইক করেন না, এতে কিন্তু উৎসাহটা আমার একেবারেই কমে যায়। যদি আপনারা একটি লাইক করেন তাহলে কিন্তু আমার উৎসাহটা আরও বেড়ে যাবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার জন্য। আর কে কোথার থেকে দেখছেন তারা কিন্তু অবশ্য করেই জানাবেন। এরকম একটা সুন্দর দেখতে স্টার্টার যদি কোনো পার্টিতে হোক কিংবা কোনো ড্রিঙ্কসের সাথে হোক তাহলে কিন্তু একেবারে জমে যাবে। আর দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুন্দর। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।